আপনার কি মনে হয় কেন নির্বাচন করা যাচ্ছে না কেন? এটা কি রাজনৈতিক কারণ? না, না আমার আপনার দল জিততে পারবে না? দুর্গাপুরের রেজাল্ট দেখেছিলেন? আমার দল কতগুলো ভোটে পারেনি যে, জিতেছে। এখানে তো হেরে গেছি, বিধানসভায় হেরে গেছি, লোকসভাতে পিছিয়ে গেছি। এটা কিছু না, কিছু মানুষ ভুল করে আবার ঠিক হয়ে যায়। দুর্গাপুরে মানুষ পরিষেবা পাচ্ছেন না। না, এডিএ খুব ভালো কাজ করছে। এডিটিএ বলা হচ্ছে না, এডিটিএ বলা যে এডিটিএ রিসার্চ করছে, সেটা সবাই দেখছে, কিন্তু কর্পোরেশনের কোনো পরিষেবাই পাচ্ছে না। এটা এটা নিয়ে মানুষের মধ্যে খুব প্রচন্ড ক্ষোভ। মন্ত্রী মলয় ঘটক বারবার নিষেধ করেছেন একটা ঠিকাদার সংস্থা যে একটা গাড়ির স্পেয়ার পার্টসের দাম 10 টাকা, সেটাকে দেখাচ্ছে 1,000 টাকা। এরকম অনেক ঘুরি ঘুরি অভিযোগ, তেল চুরি, অবৈধভাবে নিয়োগ, কোন রকম কোনো নোটিশ নেই, কিছুই নেই। গত 3 দিন আগেও দুজন মহিলাকে নিয়োগ করা হয়েছে হেলথে। এইভাবে যে যেরকম ভাবে পাচ্ছে নিয়োগ করছে, অথচ যারা ডিপেন্ডেবল, যাদের বাবা আপনাকে একটা ব্যাপারে স্পষ্ট করে বলি, আপনারা অনেকক্ষণ ধরে বলছেন নিয়োগ করতে পারে না এবং অফিসিয়ালি নিয়োগ করে সিস্টেমের বাইরে যেতে পারে না। আমাদের নিয়োগ করতে গেলে যদি কন্ট্রাকচুয়ালও নিয়োগ করতে হয়, তাহলেও ফাইন্যান্স থেকে পারমিশন নিতে হবে। ফাইন্যান্সের সেই সার্কুলার আছে। আর পার্মানেন্ট নিয়োগ করতে গেলে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের থ্রু দিয়ে যেতে হবে। কেউ ওরম ভাবে নিয়োগ করতে পারেন। হয়তো দুটো হেলথ ওয়ার্কারকে নিয়ে এসছে বা আইসিডিএস এর দুজনকে কাজ করছে, সেটা নিয়ে আপনাকে এরকম অবৈধভাবে নিয়োগের জন্য 32 জনের কাজ দিয়েছিল দুর্গাপুর। যদি কেউ করে থাকে তাহলে সেটা অন্যায়। আপনি স্পেসিফিক আমায় দিলে আমি মন্ত্রী হিসেবে তার অ্যাকশন নেব, কিন্তু মুখে বা প্রেস কনফারেন্সে এটা হয় না। মুখ্যমন্ত্রী 6 জনকে অপদার্থ বলেছিলেন কলকাতার প্রেস কনফারেন্স, 5 জনকে। তারপরেও তার কোনো বদল হয়নি, সেই 5 জনই এখন দেখুন, এইটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু আপনাদের কাছে জানতে পারলো, আমিও ডিটেলসটা জানবো, জেনে কথা বলবো।